আয়েশা আমার খাদিজার একদিনের দুঃখ এক পাল্লা যদি তোলা হয়, তোর আয়েশার দুঃখ যদি এক পাল্লা তোলা হয়, আমার খাদিজার একদিনের দুঃখর পাল্লা বেশি ভারী হবে। আয়েশা রে আমার খাদিজা কেরে বুড়ি কলি, খাদিজার কবরের পাশে নবী দাঁড়ে ওই দোয়া করে কাঁদছে, মাবুদ আমি নবী গো, যেদিন থাকি আমার খাদিজা চলে গেছে রে মাবুদ, আমি রাসূল ঘুমাইতে পারি না। আয়েশা আয়েশা রে আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে আয়েশা, আমি সেই জন্যে বেশি ঘুমাইতে পারি না। আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ। আয়েশা রে আমি কান্দি, কঠিন কিয়ামতের দিন বিচারের সময় আমার উম্মতরা কাঁদবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা কিতাবে আছে, আয়েশা ঘুমাই নাই, রাসূলুল্লাহ জাগরণ, আয়েশা জাগরণ। আয়েশা গল্প করতেছে রাসূলের দিকে তাকে তাকে, আয়েশা ঘুমাই নাই। আয়েশার কেমন পড়িবে, অল্প আগে অল্প ঘুম ধরে গেল, রাসূলুল্লাহ ঘুমে নাই। আয়েশা ঘুম থেকে আবার চেতন পেয়া দাঁড়িয়ে হাসতায়, বাঁয়ে হাসতায়, দেখে রাসূল বিছনায় নাই। আরে আমি নিয়ে ঘুমাইলাম, রাসূল গেল কোথায়? কিতাবে আছে ওই দিন রাসূলুল্লাহ ঘরে মম ছিল না, বাতি ছিল না। মা বলে না আমার শুনি রাখো মা। আয়েশা বারবার হাসতায়, আমার রাসূল গেল কোথায়? আমি আবার রাসূলকে নিয়া গোলাম ঘুমাইলাম রে, আমার নবী কোথায় গেল? আয়েশা বাতি নাই, অন্ধকারে ঘরের ভিতরে আয়েশা হাসতায়। আমার নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করে, আমাকে না বলা পর্যন্ত আমার নবী কোনো দিনও যাবে না। আয়েশা ঘরের ভিতরে অন্ধকারে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহকে ওই চোখের একখানি নামাজ মাটিতে সেজদায় পড়ি, আবার রাসূলুল্লাহ কাঁদতেছে। আয়েশার হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে গেলেন, ওজোর বিছনায় নাই কেন গো? আপনি মাটিতে কেন গো সেজদায় আছেন? আমার রাসূল কাঁদি বলছে, আয়েশা রে তুমি যখন ঘুমাইলা আমি নবী ঘুমাইতে পারি না। আয়েশা আয়েশা রে আমি নবী বেশি ঘুমাইলে আমার উম্মতরা বেশি ঘুমাইবে আয়েশা, আমি সেই জন্যে বেশি ঘুমাইতে পারি না। আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ। আয়েশা রে আমি কান্দি, কঠিন কিয়ামতের দিন বিচারের সময় আমার উম্মতরা কাঁদবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আরে কত কষ্ট। আবার একদিন আয়েশা রাসূলুল্লাহকে নিয়ে ঘুমাইছিলেন। আয়েশা ঘুম যায় না, নবীজি ঘুম না আসলে আয়েশা ঘুম যায় না। হঠাৎ করে আয়েশা ঘুম ধরে গেল। ঘুম ভেঙে আয়েশা দেখে ওই দিন রাসূলুল্লাহ ঘরে নাই, আয়েশার ঘরে বাতি জ্বলে আছে। আয়েশার ঘরে বাতি মন জ্বলতেছে, রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। আয়েশা বলল, রে নবী কোন দিকে গেল রে? আমার দয়া নবী মাবুদ, কোন দুশ্মন আমার নবীকে চিন্তাই করল নাকি? আয়েশা চোখের পানি বুক ভিজে পানি পড়ে। আমারা শুনে রাখেন কি মহব্বত ছিল গো। আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল রাসূলুল্লাহ খবর তালাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে রে নবীর কোনো দিকে খবর নাই, কোনো দিকে খবর শোনা যায় না। আয়েশা আম্মা জন ভাবল নবী কারো বাড়ি যাবে না, কারো বাড়ি তো প্রবেশ করবে না। আমার নবী সোজা গেলে রে ওই জান্নাতুল বাকি মসজিদে যাবে রে, মসজিদে যাবে।
ছাড়া কোথায় যাবে না। আয়েশা আস্তে আস্তে মসজিদের দিকে যায়। আবার রসুল আছে নাকি রে মসজিদের এত রাইতে? জান্নাতুল বাকি মসজিদের দিকে চলে গেল, দিয়ে দেখে মসজিদে নাই। আবার রসুল কেন মসজিদে নাই? আবার নবী কোথায়? ওই আয়েশা তাকিয়া তাকিয়া দেখে জান্নাতুল কবরস্থানে হযরত খাদিজাতুল কুবরার কবরটা জান্নাতুল বাকির মধ্যে আছে রে। খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোয়া করে কাঁদছে, মাবুদ আমি নবী গো, যেদিন থাকি আমার খাদিজা চলে গেছে রে মাবুদ, আমি রসুল ঘুমাইতে পারি না। মাওলা রে, আমার খাদিজা যেদিন থেকে আমার কাছ থেকে চলে গেছে আমি রসুল ঘুমাইতে পারি না। মাওলা আমার খাদিজা কেমন আছে? মাওলা আমার খাদিজাকে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেও। যেরকম সুবহানাল্লাহ। কত মোহাব্বত, কি মোহাব্বতের দোয়া তো। রসুলের চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। আয়েশা দূরের থেকে দেখলেন, আল্লাহ, যে স্ত্রী আগে কতদিন আগে মারা গেছে মাবুদ, নবীর থেকে বয়সে 15 বছর বয়স বেশি ছিল। নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 35 বছর। সেই একজন বহুদিনই বুড়ি স্ত্রীর গুণ নিয়ে নবী এখনো কাঁদে। আয়েশা রসুলকে দেখা না দিয়ে আড়াল হয়ে বাড়ি চলে যাচ্ছে। আয়েশা আসি নামাজ পড়ি আসে, রসুল্লাহ জান্নাতুল বাকি থেকে চলে আসলেন। আসে আয়েশা একটা মুস্কি হাসি দিলেন, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আয়েশা আমি ভালো আছি। হুজুর আমি আয়েশা একটা কথা বলতে চাই গো, আপনি কি মনে কিছু নেবেন? নবী বলছে না আয়েশা নেব না। বলে আয়েশা, বলে আয়েশা বল, কি বলবি দয়া করি বল, আমি শুনবো, তুমি বলবি। আয়েশা বলে, হুজুর আমি আবু বকরের কলিজার টুকরা ছিল। আমার আব্বা আবু বকর মদিনার প্রথম খলিফাতুর রাশিদিন। আমি আয়েশা কোমল বয়সে নাবালক অবস্থায় আপনার সাথে আমার বিবাহ বন্ধন পরে দেয়। নবী গো সেদিন থাকি গো নবী আপনার মায়ায় থাকতে পারি না। ওগো নবী আজকে আমার মায়া তোমার কাছে আছে কিনা? নবী বলে আছে। ওগো নবী আমার আব্বা আমাকে কোরআনের হাফিজা বলে দিতে, আমি আয়েশা কোরআন মুখস্থ করেছি গো নবী। আমার মায়া কি তোমার কাছে নাই? যে নারীটা তোমার থাকি বয়সে বুড়ি গো, আগো নবী তার কোনো গান তার মায়ায় এখনো কান্দেন গো নবী। আমার সালাম একটা বড় দোয়াত নিলেন না, আমার গুণটা একটা বড় দোয়াত করলেন না। আমি আয়েশা কি তোমার পছন্দনীয় স্ত্রী হয়ে কিনা? আরে নবী গো আমি আয়েশা কি তোমার পছন্দনীয় স্ত্রী না? আর নবী আমি আয়েশা এত ভালোবাসি, তোমাকে না দেখলে থাকতে পারি না। আমার গুণ কি তোমার কাছে নাই গো নবী? আমার নাম ধরি একটা ভালো দোয়া করলেন না। যে নারীটা বয়স তোমার থেকে বড় বহুদিন আগে মারা যায়, তার কবরের পাশে যে হাত তুলি কাঁদেন, আমার নামটা নিয়ে একটা বারো তো কাঁদলেন না, আমার গুণ নিয়ে একটা বড় দোয়া করলেন না। আমার নবীর কথা বলে না, আমার রসুল কথা জবাব দেয় না। আমার রসুলের দুই চোখের পানি দিয়ে অলকল পড়তেছে রে, আমার নবীর দাঁড়িয়ে ভিজে ভিজে যায়।
নবী কান্দে আয়েশার কথা জবাব দেয় না। আয়েশা দেখে নবী চোখের পানি দিয়ে দুই দাড়ি ভিজি ভিজি পানিওয়ালা জমিনে পড়ছে। আয়েশা দেখলো নবীজির চুলগুলা খারাপ হয়ে গেছে, হাতের রোমগুলো করা গেছে। আয়েশা বলো বাবু আমার নবী উত্তর না দিয়ে কেন কান্দে? আমি আয়েশা বড় ভুল করলাম, আমার নবী উত্তর না দিলে আমি বড় গুনাহগার হয়ে যাব। আয়েশার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল প্রশ্ন করলাম। আপনি জবাব না দিয়ে খালি কান্দেন, খালি কান্দেন কেন? ওগো নবী আমি আয়েশা বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলে আয়েশা রে তুমি কি কথা জবাব দিয়ে বললি রে আয়েশা? আমার খাদিজাকে কি বুড়ি কে বললি? ও আয়েশা আমার খাদিজা একটা রাতের কষ্ট রে আয়েশা, তুমি সারা জীবন যদি দেখাও খাদিজার একটা রাতের সমতুল্য হবে না। যেরকম সুবহানাল্লাহ। খাদি আয়েশা রে আমার খাদিজার একটা রাতের দুঃখ রে আয়েশা, আয়েশা আমার খাদিজার একদিনের দুঃখ এক পাল্লা যদি তোলা হয়, তোর আয়েশার দুঃখ যদি এক পাল্লা তোলা হয়, আমার খাদিজার একদিনের দুঃখর পাল্লা বেশি ভারী হবে। আয়েশা রে আমার খাদিজা কেরে বুড়ি কলি? আয়েশা আমার খাদিজা বড় সম্রাট রানী ছিল, সিরিয়া রাজ্যের সম্রাট রানী ছিল রে। সব কিছু দানপত্র করে দিয়া পথের ফকির রানী হয়েছে রে। তবু আয়েশা রে আমার খাদিজা বলে নাই। মরণের সময় খাদিজা কাঁদছিল, ওগো নবী আমি খাদিজা তোমার হাত ধরে বলি গো রাসূল হগাই বাড়ি দিয়ে চলে যাবে গো। আমি খাদিজা কবর ভয় করি গো। সবাই যদি মায়া না করে গো নবী আপনি কি মায়া করবেন না? আমার ওয়াদা দেন সবাই চলে যাবে, আপনি চলে যাবেন না। রাসূল বলায় খাদিজা কান্দিস না। আয়েশা রে ওদিন আমি খাদিজা চোখের পানি মুছি মুছি দিছিলাম। ও মা বোনেরা গো, ও বন্ধুরা, আয়েশা রে খাদিজা মৃত্যু দিলে আমার খাদিজা আমার ওয়াদা নিছিলে আয়েশা আগো নবী আমি মানা করলি কাফনের কাফন আপনি আনবেন না কেন? আমি নবী কি গরিব, আমি কি কাফন কিনতে পারবো না? কইছে না গো নবী তোমার গায়ে দুঃখের কাপড় বানিয়ে দিবেন, তোমার শরীরের কাপড় কাপড় বানিয়ে দিবেন গো নবী। ওগো নবী তোমার গায়ে কাপড় যদি আমার কাপড় হয় আমার খাদিজার কবরে ভয়ে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা রে আয়েশা আমার খাদিজা আমার কাছে ওয়াদা নিয়েছে রে গো নবী, সবাই মাটি দিয়ে চলে যাবে গো, আপনি যাবেন না। আমি মনকির নকির সব জবাব দিতে পারবো না গো নবী, আমি কবরে থাকবো, আপনি বিশ্ব নবী পড়ে থাকবেন। আমার মনকির নকির সব জবাব আপনি বিশ্ব নবী জবাব দেবেন। যেরকম সুবহানাল্লাহ না থাকবে। আয়েশা রে খাদিজা তখন কবর সবাই বাড়ির দিকে চলে গেছে, আমি রাসূল যাই না।
খাদিজার কবরের চতুর্দিকে আমি ঘুরে বেড়াই। খাদিজা গো দাদিজি খাদিজা, মনকে নকির সওয়াল জবাবের জবাব দিয়ে আমি চলে যাব রে খাদিজা। আমি বউ কান্দার ছিলাম রে আয়েশা, সবাই চলে গেছে, আল্লাহ বলি দিছে জিবরাইল আমার হাবিব যত কাল থাকবে ওই খাদিজার কবরের কাছে রে জিবরাইল মন কি নকি যাবে না, যাবে না। আমার হাবিবকে বলি দাও রে জিবরাইল, আমি আল্লাহ খাদিজার কবর মাফ করে দিলাম। আমার বানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলে, আয়েশা রে আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী, তুমি আয়েশা বলি সুখের দিনের স্ত্রী। আমার আম্মারা আব্বারা কেন গো বোঝেন না? কাই আগে যাবেন কি পরে যাবেন? আব্বা তোমাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়, কষ্ট হয় বাবে 5টা মিনিট শুরু মা। আল্লাহ নবী বলে যে আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়, নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। পৃথিবীতে একজন নবী ছিল, তার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম ছিল বাবা? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের বেটার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তোরা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখন ছেলে মানুষ, আর দাউদ নবী তখন বাদশাহ। ওনার কাছে 2টা মহিলা গেছিল। কয়টা? 2টা মহিলা। মহিলা 2টা যা বলছে, মহারাজ ওগো নবী, আমরা তোমার কাছে বিচার দিতে আসলাম। দাউদ নবী বলল, মা কেন, কিসের বিচার মা? কইছে মহারাজ আমরা 2 জন একসঙ্গে রাস্তাতে চলতেছিলাম, রাত্রি হয়ে গেছিল, ওনার কোলে বাচ্চা ছিল, আমারও কোলে বাচ্চা ছিল। আমরা রাস্তা দিয়ে গেতেছিলাম, গেতে গেতে আমার বাড়ি নাই পৌঁছিতে অন্ধকার হয়ে গেছে, রাস্তা খুঁজি পাই না। আমরা তখন 2 জনে ওই জঙ্গলের মধ্যে আমরা কাপড় পাড়ি ঘুমাইছিলাম। উনি ওনার বাচ্চা কোলে নিয়ে ঘুমাইছে, আমি আমার বাচ্চা কোলে নিয়ে ঘুমাইছিলাম। মহারাজ গভীর রাতে আমি চেতন পেয়ে দেখি আমার কোলের বাচ্চাটা উনি নিয়ে ঘুমাইছে, ওনার বাচ্চা নাই, আমার বাচ্চা বুকে নিয়ে ঘুমাইছে। আমি কই বোন আমার বাচ্চা তুমি কেন নিচ্ছ ঘুম থাকি? আমাকে বল না এটা আমার বাচ্চা। মহারাজ আমি বহুত কাজিয়া করলাম, আমার কলিজার টুকরে বাচ্চাটা দেয় না। আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। আমি কষ্ট করি তাকে মানুষ করেছি এতদিন পর্যন্ত, এই কয়েক মাস আমি আমার বাচ্চাকে আমি দেব না। ওনার বাচ্চা ওই জঙ্গলের মধ্যে পশু খেলো না কোন প্রাণী খেলো ওই নিজেই করতে পারে না, আপনি আমার বাচ্চাটা নিয়ে দেন। দাউদ নবী বললাম ঠিক আছে আমি ন্যায় বিচার করব, আজকে তোরা যাও, কালকে আমি তোমাদের 2 জনের ন্যায় বিচার করে দেব। এই বাচ্চাটা কার হবে আমি সব ফয়সালা করে দেব। সকালবেলা মহিলাটা আবার ওই বাচ্চা নেনওয়ালা মহিলাটা আসলেন, দাউদ নবী রায় দিয়ে দিলেন, বেশি তুমি বারবার বলো এটা আমার বাচ্চা, এটা হতে পারে না। যার বাচ্চা তার কোলে আছে, আমি সুলাইমানের বাবা দাউদ নবী ফয়সালা করলাম তোমার বাচ্চা তুমি নিয়ে চলে যাও। এটা মেয়ে এমনি বলে এটা আমার বাচ্চা, তুমি খালি হাতে চলে যাও, আর দ্বিতীয়বার কোনো কথা রাজবাড়িতে সাউন্ড দিও না। যার কোলে বাচ্চা তাই হাসি হাসি যায়, মনে বড় খুশি। আর যার বাচ্চা রায় দিলে আর তো কথা বলতে পারবে না, বাদশা রাজবাড়ির থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এমন সময় সুলাইমান নবী তখন চ্যাংড়া মানুষ, খেলাধুলা করে, সামনে মেয়ে 2টি, একজন কাঁদে একজন মনে খুশি। সুলাইমান পয়গম্বর বলছে, বোন আমার রাজবাড়ি থেকে আসছেন, কাঁদেন কেন? একজন কাঁদেন, একজন মনে বড় খুশি, কারণটা কি?
কয়েছে দেখো ভাই, তোমার বাবা দাউদ নবী, তোমার বাবার কাছে ন্যায় বিচার দিলাম, এটা আমার কোলের বাচ্চা ওই নিয়ে আনন্দ করতেছে। ওনার বাচ্চা কিসে খাইছে ওই নিজে খবর পায় না, আমার নিজের কোলের বাচ্চা নিয়ে উনি নিজে আনন্দ করছে। ভাই আমি তোর আব্বার কাছে বিচার দিলাম, তোমার আব্বা লাস্টে রায় দিয়ে ফয়সলা দিয়ে দিলেন যার বাচ্চা তার কোলে আছে। আমি সেই জন্য কান্দি, তোমার আব্বার কি এটি বিচারের রায় হলো? সুলাইমান পয়গম্বর বলল, আমার আব্বার বিচার পছন্দ হয় নাই। না, এটা কি বিচার? এটা মরে বাচ্চা। সুলাইমান পয়গম্বর ছেলে মানুষ, বলেন বোন তোমরা দুইজনে দাঁড়ান, আমি আমার আব্বার কাছে যাব। সুলাইমান নবী ছেলে মানুষ, যে আব্বাকে বলে, আব্বা আসসালামু আলাইকুম। কইছে বেটা কেন? আব্বা আপনি ন্যায় বিচার করেন? বলে হ্যাঁ আব্বা, আপনার বিচার মানুষ পছন্দ করে না, একজনকে কানান একজনকে হাসান। কিন্তু রাই বেটা কিসে কানালাম হাসাইলাম? একটা মহিলা আসি তো আমাকে বিচার দেয় নাই। বলে হ্যাঁ আমি তো রায় দিয়ে দিছি, যার বাচ্চা তার কোলে আছে। কাব্বা ওই মহিলাটা বলিয়াছে আপনার বিশ্বাস পছন্দ হয় নাই। এই মহিলাটা কাঁদতে কাঁদতে গেতেছে, আমি মহিলা দুইটাকে আবার ডেকে আনলাম, তা এই বিচারটা একটু আমাকে হাতে দাও, আমি একটু ন্যায় বিচার করে দিতে চাই। দাউদ নবী বলে, রে বেটা তুই চ্যাংড়া মানুষ, তুই বিচারের কি জানিস? হ্যাঁ আব্বা আপনি পারমিশন দিলে আমি বিচার করবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান বিনা পেলেনে আকাশে উড়ায় নবী সুলাইমান। ভাইরে আমরা সেই মুসলমান। সুলাইমান নবীকে আল্লাহ বিনা পেলেনে আকাশে উড়েছি। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান নবী কেছে আব্বা মুই চ্যাংড়া মানুষতে কি হলো, খালি তুই আদেশটা দেবি বিচারটা আবার দুবড়া করি করো। দাউদ নবী বলেন বেটা যা আবার বিচার করে সাহায্য করে। যেই পারমিশন পাইছে আব্বার কাছে, দুইটা মেয়ে ডাকলো, এসো বিচার করব। মেয়ে দুইটা আসলেন। সুলাইমান বললেন, ঘাতক জাল্লাদ মহারাজ রাজকুমারদা বলেন তাড়াতাড়ি দুধারি ছুরিটা নিয়ে আয়। ছুরি নিয়ে আসলেন। জাল্লাদ আমি যখন যেটা আদেশ করবো তো সেটাই করতে হবে। রাজকুমার আমি তাই করবো। তো মেয়েটাকে বললেন তোর কোলের বাচ্চাটা মাঝখানে রাখি দাও, মাঝের মধ্যে রাখি দাও, আর দুইজনে দুই ফাঁকে থাকো, তুমি পাখে থাকো 10 হাত ফাঁকে, উনি পাখে 10 হাত ফাঁকে থাকো, বাচ্চারা মাঝে থাকবে। সুলাইমান বললেন জাল্লাদ রাজকুমার বলুন আমি যখনই যেটা আদেশ করব সেটাই তোমার করতে হবে। বাদশাহ আদেশ করলেন আমার রসুলকে, তুমি আমার চাবুক নেওয়া রাজি আছো? বলে হ্যাঁ। বাদশাহ ঘরের মধ্যে গেলেন। ঘরে যে এক চিন্তা করলেন, ওই বাদশাহ ছিল ইঞ্জিলের মহাপণ্ডিত। বাদশাহ ওই সময় ইঞ্জিল কিতাবটা পড়তে পড়তে লাশ পাতার মধ্যে পাইছে রে, আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে এমন একটা মানুষ আসবে, মানুষটা রাগ হবে না, যতই গালি পারবেন প্রতিবাদ করবে না। মানুষটা হবে আবদুল্লাহর ব্যথা, আমিনার কলিজার টুকরা। ইনি হবে শেষ জামানার নবী, ইনি হবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ দেখলেন হায় রে আমি এত চাবুক মারতেছিলাম দাসীর কথা নিয়ে, কিন্তু তবু তৈরি আমার কাছে প্রতিবাদ করলো না। বাদশাহ তখন ঘরের দরজা দিয়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। সব গ্রামের মানুষকে ডাকে, ভাই আর ঘুমাবেন না রে ভাই, আর ঘুমে থাকবেন না, জান্নাত যদি পাইতে চান ভাই আমার বাড়ি আসেন। কেন মহারাজ? আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসিয়েছে, বিশ্ব নবী আসিয়েছে, আবদুল্লাহর কলিজার টুকরা আমিনার ধন এসিয়েছে রে। আমরা তার কাছে যাইয়া কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাদশাহ গ্রামে সব মানুষকে ডেকে আনলেন।
আমার নবী ওই আঠার গাঠুরিটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আবার নবী উঠে না বসে নাই দাঁড়িয়ে আছে। বাদশা তো বসে কথা বলে নাই, আমার নবী বহুকাল ধরে ছিল নাই। বাদশা সব গ্রামের মানুষকে একত্রিত করিয়া বাড়ির ভিতরে দিয়ে আসিয়া দরজা খুলিয়া আবার রাসূলুল্লাহ কাছে পায়ে আসি পড়ে যায়। হুজুর ও নবী, আমি বড় অপরাধী, আমি আপনার ঠিকানা আপনার পরিচয়, আমি ইনজিলের মহাপণ্ডিত মাস্টার। ও নবী আপনার নামটা কি শুনতে চাই? কইছে আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা। বাদশা বলো হুজুর আমি বড় অপরাধী, আপনার ঠিকানা আমি পেয়েছি, আর আমি বিধীর হয়ে থাকবো না। ও নবী আজকে গ্রামের মানুষ সবাই এসেছে তোমার কাছে ইসলাম গ্রহণ করিনি, আমরা মুসলমান হয়ে সৎ পথে চলতে চাই। আল্লাহ রসুল বলো তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপা ইসলাম এমনি আসি নাই, ইসলাম বহুত কষ্ট করে শিখেছে, এমনি আসেনি, বহুত কষ্ট ইসলাম দিন দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছে বান্দারে আমি আমার পছন্দনীয় ধর্ম আমি পছন্দ করেছি ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহুল ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যতক্ষণ সুবহানাল্লাহ। আজকে ইসলাম নিয়ে মুসলমান ছিনিবিনি করে, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা করে না, কেউ জুয়া খেলে, কেউ আজান শুনলে ঠিটকারি মারে, কেউ মাদ্রাসা দেখলে ঠিটকারি মারে। হায় রে বাবা ঠিটকারি মারিসকে দেখ, দুনিয়ার খেলা দেখবো একদিন। আরে জানো না ওরে বাবা কেন তুমি বোঝো না, তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো মুসলমান চে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ছাড়িলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক দেখি সুলাইমান পয়গম্বর ছাত্র মানুষ, ছেলে মানুষ, ইনি কি রায় দেয়? রায় শুনবেন না? রায় শুনবেন তো? দেখি বাচ্চাটা মাঝখানে রাখলেন, মেয়ে দুইটাকে দুই পাশে খাড়া করে রাখলেন। আবারে মা বোনেরা আম্মারা আল্লাহ রসুল হাদিস বললেন ওই মেয়েটা যদি কোরআন পানেওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকিন পরহেজগারি হয়, আল্লাহ পৃথিবীর মুখে একটা বাচ্চা ছিল মুত্তাকিন পরহেজগারি, তিনি মাদ্রাসায় চলে গেছিলেন। সেই মাদ্রাসায় উস্তাদকে যা বলছে হুজুর ও হুজুর আজকে আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন। হুজুরের মেমোরি খারাপ হয়ে গেছে, এইটা সব আজকে আসে আমাকে জিজ্ঞাসা করে, আজ ইনি প্রথম ছাত্র, আজকে অ্যাডমিশন হলো, আমাকে বলে হুজুর আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন। কন্ত বাবা হুজুরের মেমোরি কিছু থাকবে কয় কি নেই তারা? হাই তো বাড়ি কোটে, আমি বুড়ে পড়াইতে পড়াইতে বুড়ি হয়ে গেল, তোর বাড়ি কোটে? হুজুর আমি এই কথা বলছি হুজুর আজকে আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? সুবহানাল্লাহ। হুজুর আমাকে চেনেন নাই কানা, আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আগা হুজুর আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি সেই জন্য আসি বললাম হুজুর
আপনি পড়বেন আমি শুনবো, না আমি পড়বো আপনি শুনবেন। ওদের বলতে বেটা আব্দুল কাদের রে, আমি সারা জীবন পড়াই, বাবা আজকে তুমি পড়ো আমি শুনতে চাই। আল্লাহর ওলি জেলার শহরে তার বাড়ি। আব্দুল কাদের হুজুরের কাছে প্রথম মাদ্রাসায় যেদিন সবক দেয় ওদিনে পড়ে আলিফ লাম মিম। তাকবীর। আলিফ লাম থেকে সূরা বাকরা থেকে আরম্ভ করে পড়তে পড়তে আব্দুল কাদের বহু দূর পড়ায় চলে গেলেন। ওস্তাদ বললেন, বেটা একটু রেস্ট নে বাবা, একটু দম নিয়ে পড়ো। আব্দুল কাদের আবার একটু রেস্ট নিয়ে আবার পড়া শুরু করে দিলেন মুখস্থ। পড়তে পড়তে যখন 18 পারা গেলেন, ওস্তাদ নাই বলতে পড়া বন্ধ করলেন। ওস্তাদ বলেন, বেটা আমি তো পড়া বন্ধ করতে বলি নাই, তুই বন্ধ করলি কেন? ওস্তাদজি আর পড়তে পারবো না। কেন? আমার মা উম্মুল ফাতেমা, আমার মা 18 পারা কোরআনের হাফিজা ছিল। ওস্তাদজি, ওস্তাদজি গা, আমার মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো, আমার মার কাছে বসেছিলাম, আমার মা পড়ে আমি মুখস্থ করি। আমার মা কোরআনে হাফেজা 18 পারা, আমিও হয়েছি 18 পারা হাফেজ। বাকি পড়া তোমার কাছে শিখতে আসিলাম। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না আমার রাখো অতুল কালারের কোটিমা, কদম তালা মা, সুখানি বালার মা, এখনো তোমার প্যারিতানি মা। আব্দুল কাদেরের মতন অলি আসবে মা, যদি তুমি পর্দানিশী হও, আহসানাত হও, চরিত্র ভালো হয় মা গো। এখনো তোমার পেটে থেকে আল্লাহর অলি আসবে, যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হও মা। এখনো তোমার পেটে থেকে আল্লাহর অলি আসবে, যদি তুমি পর্দানিশী আহসানাত হও, যদি তুমি কোরআন পানেওয়ালা মেয়ে হও। আবারে একটা ইতিহাস আছে, এক আলেমের মেয়েকে বিয়েও দিবে, আলেমের মেয়ে বিয়েও দিবে, বর খুঁজি পায় না, খুঁজতে খুঁজতে এক বিশাল বাড়ি পাইছে। আজকাল সবাই চায় মেয়ের বাড়ি ভালো হোক, জামাইয়ের বাড়ি ভালো হোক, বড় হোক। এখন বড় বাড়ি দেখছে, ওই বাড়িতে আলেমার গ্রামের লোক কাউকে জিজ্ঞাসা করে নেই। বাবা আজকে একটা মেয়ে যদি আমরা এখান থেকে আসামি দিতে চাই, নিশ্চয় করবেন হুজুর আমার এই পাতলা খোয়ার মেয়ে, পুন্ডি বাড়ির মেয়ে, কদমতলার মেয়ে, তোমার আগমনী এলাকা দিতে চাই, ওই মানুষগুলো পরিবেশ চেনেন, আমি নিশ্চয় 19-20 বলে দেবো। তা ওই আলেম সাম কারো কাছে জিজ্ঞাসা করে না, নিজে নিজে বিয়ে চুক্তি করার শেষ বরের সাথে। এখন বিয়ে তো পরে দিছে, মেয়ে যখন নিয়ে আসছে, এখন গ্রামের মেয়ে সবাই দেখতে যায় নতুন বউ, যা কইছে রে মেয়ে তুই কি পাগল, তোর বাপ? বলে কে? এই বড় বাড়িটি আছে না, এই মানুষটা চোর, চোর ডাকাতি, এই ডাকাতি করে এলে বাড়িঘর দূর করছে, তুই চোরের সাথে বিয়ে বসলু কে? তো বাবা আমার কুসু করিলে আসি। মেয়েটা বলছে না না বোনেরে, আমার আব্বা কোরআন পড়া শিখাইছে রে বোন, আমি একটা কোরআনের হাফেজা, আমার আব্বা যদি খুশি করে দেয় বোনেরে আমি খুশি করি বিবাহ বসিয়েছি। আমার স্বামী আগে চোর ছিল, এখন চোর না হইতেও পারে, আমি আমার স্বামীকে সৎ পথে আনবো। যেরকম সুবহানাল্লাহ। সব মেয়েরা বলে বোন তুই কি দেখি বিয়ে বলটা, চোর মানুষ, এক কলে ডাকাতি করে, কাহো মারতে ভয় করে না। মেয়েটা বলছে দেখো বোন এই কথাগুলো আমার কাছে বলো না, আমার ভাগ্যে যে স্বামী আছে আমি তাই পেয়েছি, আমি আল্লাহর কাছে তাই শুকরিয়া আদায় করব। আমার মা বোনেরা, আল্লাহ রাসূলুল্লাহ তাত বালাহা, মা গো তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মা স্বামীর দিকে তাকাবা, স্বামীর মুখের দিকে তাকাবা, স্বামীর চেহারার দিকে তাকাবা। মারে তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু বাবা যদি মেয়েটার ভিতরে ইলম কালাম না থাকে, কোন তো ওই মেয়েটাকে স্বামীর খুশি করতে পাবে? উনি তো দিনে কতবার সংশয় নেয়,
এমন তো পর্দা থাকে না। বাবারে কয়দিন আগে রে বাপ ওয়াশ করি স্কুল বেরিয়েছ, খালি বাড়িতেই গাড়িকে নিয়ে বেরিয়েছ, বেরিয়ে দেখো একটা মহিলা গ্রুপ যাবা লাগছে। মহিলা কায় লিয়ে রে দল বাঁধি যায় রে, বিড়ি সামনে যে মানুষ ডিস ব্রেক গাড়ি মাগে আটটা হয় দেওয়া মোর গ্রামের ভাবি হয়, এক গ্রামে বাস করি ভাবি গই ডাহা। তেমন ভাবি ভাই মারা যাবার 10 বছর হল, তুই একটা বিধবা মানুষ গ, ইস এত সাধু সাজছিস জান করে গো তোমরা উলে গ, তোমার আলে মানুষ সেই খারাপ জানে, মানুষের সাহায্যও দেখতে পার না। দেখছেন উল্টে কথা কয়, ভাবি কথা কম নাই তো। দাদা মারা যাবার আজকে 10 বছর হল, কোনদিন দাদার কাছে আঙ্গুলি সাজিস নাই। ইস তুই বিধবা মানে অঙ্গরি মানুষ সাজায়, একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওর পালি ঠোঁট পালি আরো কত পালিস, হাটে তো আমেরিকা হাঁটি, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেল পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক। আমাকে ভাবি তোমরা জান করে গ, জানেন না আজকে আমার বন্ধন ছাড় আসবে। আল্লাহ কোন সার? বন্ধনের সার। তোমার স্বামী এসে কথা কয় না, না সার কইছে তোমার স্বামী না থাকলেও আমি তো টাকা লোন দিয়ে দেবো। তখন তো আমার সারের কাছে যদি বেটি যায়, কেমন সাজি বাড়ি যাবি, নোংরা ফোনায় যাবে, শয়তান কা দুস্তানি পাল করি সাজে, একসাথে জাহান নামে যাব। মা বোনের আম্মারা আমারা বিশ্ব রাসূল বলছে ফাতেমা আমার আলী যখন বাড়িতে আসবে মা, আমার আলীর কাছে এমন করে সাজিবা মারে, আমার আলী যদি তোমার সাধন দেখি খুশি হয়ে যায়, আনন্দ পায় মা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আরে যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, মা তুমি স্বামীর কাছে এত সুন্দর করে সাজবা, স্বামী তোমার দিকে তাকাইবে, তোমার সুরিমার দিকে তাকাইবে, তোমার চোখের দিকে তাকাইবে। মা রাসূলুল্লাহ হযরতে মা আয়েশা, মা গো নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা রে নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিলেন হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। মা গো নবীজির একত্যাগী 11 জন স্ত্রী জীবনে চলে যায়, মা কোন নবী স্ত্রী দ্বারা জীবনে কোনোদিন কষ্ট পায় নাই, যেরকম সুবহানাল্লাহ। মা বোন আমারা হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, তাফসীর আছে রাসূল না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমে না, যেরকম সুবহানাল্লাহ। এ বাবা ভলিউম দে তোরে, রাসূল না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমেই না। কারণ তো বাবা বর্তমান যুগের নারী স্ত্রীর স্বামীর আগে ঘুমে না, না ঘুমে, তোমার তুই ঘুমে আমার তুই আরো বেশি আগতে নাকের ব্যাঙে উঠে যায়।